সবাইকে হক আইটি সার্ভিসেসে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভা ইউজ করে একটি সুন্দর ও অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেইল আপনি তৈরি করবেন। তো বন্ধুগণ, আপনি যদি আপনার ভিডিওটি না টেনে একদম স্টেপ বাই স্টেপ বিষয়গুলো দেখেন, আশা করি যে আপনি একটি সুন্দর অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন নলেজ না থাকা সত্ত্বেও। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ক্যানভাতে ডিজাইন শুরু করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে গুগলে সার্চ দিবেন ক্যানভা লিখে সার্চ দিলেই সাইটটা চলে আসবে। ক্যানভাতে কাজ করার জন্য এই যে দেখেন ওয়েবসাইটটা চলে আসছে canva.com, এটা আমি ওপেন করে নিই। এখানে লগইন করে নেবেন। দেখেন আমার লগইন অবস্থায় আছে, আপনারা এটাকে একটু লগইন করে নেবেন। লগইন করার জন্য আপনার কি লাগবে? একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল অ্যাকাউন্ট থাকলে আপনি এটা লগইন করে নিতে পারবেন। তো দেখেন আমি লগইন অবস্থায় আছি। আপনাদের বিষয়টি আবার একটু ক্লিয়ার করি। ক্যানভাতে ডিজাইন করতে গেলে আপনার কিছুই লাগবে না, শুধু একটা জিমেইল অ্যাকাউন্ট এবং ক্যানভাতে গিয়ে আপনি সাইন আপ করে নেবেন। এর জন্য কোনো সফটওয়্যার কোনো কিছুর প্রয়োজন নাই। জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন, নেট কানেকশন প্রয়োজন, ক্যানভাতে সাইন আপ করে নেওয়ার প্রয়োজন। ক্যানভাতে আপনি যখন সাইন আপ করে লগইন করে নেবেন তখন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পর দেখেন আমরা এখান থেকে এখন একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করব। শুধুমাত্র ইউটিউব থাম্বনেইল না, আপনি ক্যানভা দিয়ে আরো অনেক ডিজাইন তৈরি করতে পারবেন। এই টেমপ্লেটে গেলে দেখেন এখান থেকে ফেসবুক পোস্ট, যে ইউটিউব চ্যানেল আর্ট, টি শার্ট, লোগো, অনেক কিছু এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন। ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য আপনারা এখানে সার্চ বক্সে আসবেন, এটা লিখবেন যে ইউটিউব থাম্বনেইল। লেখার পরে দেখেন আপনি ইউটিউব ইন্ট্রো সবকিছু এখান থেকে তৈরি করতে পারবেন। ইউটিউব থাম্বনেইল দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখেন আমাদের কিছু ইউটিউব থাম্বনেইলের টেমপ্লেট দেখতে পাচ্ছি এবং এটা আপনার ইউটিউবের যে থাম্বনেইলের যে সাইজ অনুযায়ী এটা আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। আমরা যদি এই টেমপ্লেটটা নিই, দেখেন এই টেমপ্লেটটারও আবার বিভিন্ন স্টাইল আছে, আমরা সেভাবে করেও নিতে পারবো। আপনি যদি চান যে এখানে একটা ইমেজ দিবেন, এখানে একটা ইমেজ দিবেন, এখানে কিছু কন্টেন্ট দিবেন, সেটাও পারবেন। আপনি যদি চান যে না আমি এইভাবে করে কোনো ইমেজ সেট করবেন, এখানে কোনো কন্টেন্ট দিবেন। আচ্ছা, আমরা এটা থেকে একটু ডিজাইন করা দেখি যে আমরা কিভাবে ডিজাইনটা করতে পারি। ওকে, তো সেই জন্য আমাদের দেখেন আরো একটা বিষয় একটু দেখাই রাখি। আমরা যদি ডাউনলোড অপশনে যাই, এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো এবং এটা দেখেন 1280x720 এবং এটা কিন্তু ইউটিউব থাম্বনেইলের যে সাইজ সেই অনুযায়ী সাইজটা ডিফাইন করা আছে। সো আমরা এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডিজাইন করা। তো এটা ডিজাইন করার আগে আমরা বেসিক কিছু বিষয় একটু দেখে আসবো যে আমাদের ক্যানভাতে কি কি অপশন এখানে আছে। এখানে প্রথমে টেমপ্লেটস, তারপর হচ্ছে আপলোড। আপনি আপলোড অপশনে গিয়ে এখান থেকে আপলোড মিডিয়া, যে কোনো ফটোস আপনার ডিভাইস থেকে আপনি আপলোড করতে পারবেন ক্যানভাতে। আপনি যে কোনো ফটো, যে কোনো ভিডিও এখানে আপলোড করে সেটা ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে ফটোস, এখানে ক্যানভা আপনাকে কিছু ফটোস দিবে এবং এগুলো সবই কপিরাইট ফ্রি। আপনি সেগুলো যেগুলো যে ফ্রি লেখা আছে এগুলো ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে এলিমেন্টস, তো এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, সেই এলিমেন্টস গুলো আপনি ব্যবহার করতে পারবেন। আমি কয়েকটা এলিমেন্টস এখান থেকে ব্যবহার করে আপনাদের পরবর্তীতে দেখাবো। তারপরে যেটা আছে টেক্সট, দেখেন এখান থেকে আপনি যে কোনো টেক্সট, এই যে অ্যাড এ হেডিং, এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের টেক্সট অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে টেক্সটের বিভিন্ন ফরম্যাট আছে, ফন্ট আছে, সেই ফন্টগুলো অ্যাড করতে পারবেন। সাপোজ আমি যদি এই ফন্টটা নিতে চাই, তো দেখেন এইরকম একটা ফন্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো এই সকল বিষয়গুলোই আমি দেখাবো, এই জন্য আপনারা ভিডিওটি না টেনে একটু দেখবেন সুন্দরভাবে। তারপর মিউজিক অ্যাড করতে চাইলে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন এখান থেকে। ভিডিওস অ্যাড করতে চাইলে ভিডিওস অ্যাড করতে পারবেন। এখানে দেখেন কিছু ফ্রি ভিডিওস এদের আছে এবং আমরা প্রাথমিকভাবে ফ্রি যেগুলা লেখা আছে এগুলাই ব্যবহার করব। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড, আপনি যদি মনে করেন যে না কোনো কারণে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি চেঞ্জ করব, এটা আমার পছন্দ হচ্ছে না,
তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি জাস্ট একটু দেখাই। মনে করেন যে আমরা এই পুরো বিষয়টা আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সহজেই। আচ্ছা, তারপরে আরো কিছু অপশন আছে, সেগুলো আমরা একটু দেখি। ফোল্ডার, তো এটাকে আপনি ফোল্ডারে আপনি সেভ করে রাখতে পারবেন। এটা আমরা পরবর্তীতে দেখব সেভ করা কিভাবে আমরা সেভ করতে পারি ডিজাইনটা শেষ হয়ে গেলে। আরো মোর কিছু অপশন আছে, স্টাইল, চার্ট, ওকে, এই ধরনের কিছু অপশন আছে। ইমোজি আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এগুলো আপনারা একটু দেখে নেবেন যে কি কি আরো অ্যাড করা যায়। তো দেখেন আমরা শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ওয়ান ক্লিকেই কিন্তু ইমেজটার একটা সুন্দর ফরম্যাট নিয়ে চলে আসতে পেরেছি। তো আমরা এখন দেখি যে অন্যান্য এলিমেন্টস গুলো, অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, তো এখানে দেখেন আমরা ইমেজ আছে, তো আমরা অবশ্যই এই ইমেজটা ব্যবহার করব না, আপনি আপনার একটা ইমেজ ব্যবহার করবেন। তো এই ইমেজটা আপনি ব্যবহার করবেন কিভাবে, তার জন্য আপনি আপলোড অপশনে আসবেন। আপনার ডিভাইস থেকে আপনি ইমেজ আপলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি আগে থেকে আপলোড করা থাকে সেই ইমেজটা আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এখন মনে করেন যে এই ইমেজটা সরিয়ে দিই, দিয়ে আমি এই ইমেজটা ব্যবহার করব। ওকে, আপনি জাস্ট সিম্পলি আনেন, এখানে ছেড়ে দেন, দেখেন ইমেজটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনি এটাকে বড় করবেন, একটু বড় করলে ভালো লাগবে আপনার, তাহলে আপনি একটু বড় করে নেন। সুন্দর একটা ফরম্যাটে ইমেজটা সেট হয়ে গেছে। আপনি যদি এটাকে মনে করেন যে একটু সরাই দিবেন কোনোখানে, আপনি এভাবে করে সরিয়ে নিয়ে আসতে পারেন। তো এখানে আরেকটা ইমেজ আপনি সেট করে দিবেন। তো সিম্পলি সেই ইমেজটার উপর ক্লিক করবেন, এখানে এনে ছেড়ে দিবেন, দেখেন ইমেজটা এখানে সেট হয়ে গেছে। তো খুবই সহজ, আমরা খুবই সহজেই ইমেজটাকে এখানে সেট করে ফেলতে পারতেছি। তার জন্য আমার যে ইমেজটা আছে সেটাকে আপলোড করে এখানে আগে নিয়ে চলে আসতে হবে। ওকে, তো আশা করি আপনারা ইমেজের বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে ইমেজটাকে সেট করতে হয় বা কি বিষয়। কোনো কারণে যদি দেখেন যে না ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করবেন, যে এইভাবে করে একটা পিএনজি ফরম্যাটে নিয়ে আসবেন, তাইলে আপনার গুগলে গিয়ে remove.bg নামে একটা সাইট আছে, সেখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন। যে না আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলতে পারবেন। আমি আবারও বলতেছি, remove.bg, এটা গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন। রিমুভ বিজি লিখে আপনি যদি সার্চ করেন, রিমুভ বিজি লিখে সার্চ করলে আপনারা এখান থেকে এই যে আপলোড ইমেজে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে সেই ইমেজটা দেখিয়ে দিতে পারবেন, আবার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখেন আমি এই ইমেজটাই সিলেক্ট করে নিচ্ছি এবং এর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলবো। যে সিম্পলি আপনারা ইমেজটা সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনাকে একটা পিএনজি ফরম্যাটে ইমেজটা দিয়ে দিবে। তো দেখেন এটা একটা পিএনজি ফরম্যাটে ইমেজটা চলে আসছে। এখন আমরা এটাকে ডাউনলোড করে নিয়ে আমাদের নির্দিষ্ট কাজে ব্যবহার করতে পারবো। সো আশা করি সবাই এই পিএনজি ফরম্যাটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে খুব সহজেই ইমেজটা ব্যবহার করতে পারবেন। এই ফরম্যাটে ইমেজটা দিলে এটা একেবারেই অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ক্যানভা ডিজাইনের সাথে, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা মোটামুটি আপলোড এবং ফটোসের যে বিষয়গুলো এগুলো দেখলাম। এখন আমরা দেখব টেক্সটের বিষয়টা, টেক্সট কিভাবে আমরা এখানে অ্যাড করব। তো দেখেন আমাদের এখানে একটা ফরম্যাট আছে। তো কোনো কারণে যদি মনে হয় যে না আপনার এই ফরম্যাটটা ভালো লাগতেছে না, তো আপনি এটাকে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিয়ে নতুন টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। আমি এটা পুরোটাই ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন টেক্সটের ফরম্যাট আছে, ফন্ট আছে। এই ফন্টগুলো যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো ফন্ট ব্যবহার করে ফেলতে পারবেন খুব সহজেই। দেখেন আমি একটা যে কোনো ফন্ট ব্যবহার করে আপনাদের একটু দেখাই যেটা আসলে কিভাবে কাজ করে। আমরা এই ফন্টটা নিলাম। আমরা যদি এটা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারবো। এটাকে যদি একটু বড় করতে চাই আমরা এইভাবে করে টেনে বড় করতে পারবো। আবার এই ফন্ট সাইজটাও আমরা বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে নিয়ে এই যে আমরা সাইজটা একটু বাড়িয়ে দিলাম।
ওকে, তো দেখেন আস্তে আস্তে ডিজাইনটা কিন্তু সুন্দর হতে থাকতেছে। আমাদের আগের লেখার যে ফরম্যাটটা ছিল সেটা থেকে এখন সুন্দরভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। আপনি কোনো ক্রপ করতে চাইলে ক্রপ করতে পারবেন, এনিমেট করতে চাইলে এনিমেট করতে পারবেন, যেটা কিভাবে করে দেখাবে আর কি। তো দেখেন এটা যদি এভাবে করে আসলে এইভাবে করে অ্যানিমেটেড হয়ে এটা দেখাবে। ওকে, আপনি যদি এইভাবে করে সেভ করেন তো দেখেন এইভাবে করে অ্যানিমেটেড হয়ে কিন্তু এটা শো করবে আপনার ডিজাইনে। যদি ফেড চান তো এইভাবে করে একটু ফেড হয়ে দেখাবে। তো এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, কিছু ইফেক্ট যোগ করতে চাইলে সেই ইফেক্ট গুলো যোগ করতে পারবো। ওকে, তো আমরা টেক্সটের বিষয়টা দেখলাম। এখান থেকে আমরা যে কোনো একটা ফরম্যাট নিয়ে কিন্তু এভাবে ব্যবহার করতে পারবো খুব সহজেই। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন টেক্সটের বিষয়টা। তারপর যেটা আসছে এলিমেন্টস। দেখেন এখানে কিন্তু বিভিন্ন এলিমেন্টস আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো ধরনের এলিমেন্টস ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি এই ধরনের একটা এলিমেন্টস ব্যবহার করবেন আপনার ডিজাইনে। তো দেখেন এভাবে করে কিন্তু খুব সহজেই আপনার এলিমেন্টস গুলা ব্যবহার করতে পারবেন। ওকে, আমি দুইটা এলিমেন্টস নিয়ে নিলাম এখানে, এবং এখানে অবশ্যই এর ভিতরে একটা ফটো দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখান থেকে একটা যে কোনো ফটো নিয়ে নিচ্ছি। আমি একটা ইনস্টাগ্রামের ফটো নিলাম, একটা টুইটারের ফটো নিলাম, নিয়ে দেখেন এর ভিতরে জাস্ট সেট করে দিলেই হবে টুইটার। ওকে, তো দেখেন সুন্দরভাবে কিন্তু দুইটা ফটো এলিমেন্টস। এটা একটু সাইজটা যদি একটু বড় করে নিতে চান তো আপনি বড় করে নিতে পারবেন, আর ইমেজের সাইজটা একটু ঠিক করে নিলে এটা আরো সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটা ছোট বড় করে নিলেন। আমার যে ভিতরে যে ইমেজটা ব্যবহার করছি এই ইমেজটার সাইজ একটু বড় ছিল, কারণে এটা একটু আপনারা এভাবে করে ইমেজটা যখন করবেন তখন একটু এটা সাইজটা ছোট করে নিলে হবে, রিসাইজ করে নিলেই হবে। আপনার যে কোনো সাইটে গিয়ে আপনার ইমেজ রিসাইজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন একটা ডিজাইন আমরা এলিমেন্টস ব্যবহার করলাম। আমরা টেক্সট ফরম্যাটের ক্ষেত্রে অনেক এলিমেন্টস আমরা দেখি যে অনেকেই ব্যবহার করে ইউটিউব থাম্বনেইলে, যে লেখাটাকে একটু সুন্দর করার জন্য, হ্যাঁ টেক্সটটাকে সুন্দর করে, এবং আপনি এখানে বাংলাও ব্যবহার করতে পারবেন। আপনি জাস্ট ইউনিকোডে লিখবেন, ইউনিকোডে লিখে এখানে ব্যবহার করলেই হবে। তো দেখেন আমরা মনে করেন যে এটা একটু এপাশে নিয়ে এসে দেখি। ওকে, এটাকে একটু ছোট করে দিই। ওকে, আমরা এই যে দেখুন ধরনের এলিমেন্টস এখানে ব্যবহার করতে পারবো। আমরা ধরেন এই এলিমেন্টসটা ব্যবহার করব এবং এরপরে আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছি, তো সেই টেক্সটটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারবো। কিভাবে? আমরা আবার সেই টেক্সটে আসব, আসার পরে আমাদের যেই ফরম্যাটটা আমার পছন্দ সেই ফরম্যাটটা এখান থেকে চুজ করে নিব। দেখেন আমি এটাকে একটু এর সাথে নিয়ে আসার চেষ্টা করি। ওকে, হ্যাঁ দেখেন এটা একটু সুন্দর দেখা যাচ্ছে। এটা একটু ফরম্যাটের এলিমেন্ট গুলা সরিয়ে দিই। ওকে, এটাকে একটু এই পাশে নিয়ে আসি এবং এটাকে একটু নিচে নামিয়ে দিই, এটাকে একটু মাঝামাঝি করে দিই। ওকে, তো দেখেন একটা সুন্দর ফরম্যাটে কিন্তু আস্তে আস্তে আমাদের ডিজাইনটা চলে আসতেছে। ঠিক আছে, একটা সুন্দর ফরম্যাটে আমাদের ডিজাইনটা চলে আসতেছে। তো এইভাবে করে আপনারা এলিমেন্টস গুলো ব্যবহার করে, সকল কিছু ব্যবহার করে কিন্তু একটা ভালো ডিজাইন করে ফেলতে পারবেন ক্যানভার মাধ্যমে। এবং দেখেন এটা পুরো একটা প্রফেশনাল মানের ডিজাইনের দেখা যাচ্ছে। এবং আসলে ডিজাইন বিষয়টা একটু সময় নিয়ে যদি আপনারা সুন্দরভাবে চেষ্টা করেন তাহলে এর থেকে আরো কোয়ালিটিফুল ডিজাইন করা পসিবল। ওকে, আপনারা যদি চান যে না ব্যাকগ্রাউন্ডটা আপনি এইভাবে রাখবেন না, ব্যাকগ্রাউন্ডটা একেবারেই অন্য একটা কালার করে দিবেন,
তো সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবেন। তো দেখেন একটা সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এবং এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এখান থেকে যেটা আপনার কাছে মনে হয় যে না এই ব্যাকগ্রাউন্ডটা আপনার সুন্দর লাগতেছে, আপনি সেটা আপনার থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন আমি অল্প সময়ের ভিতরেই কিন্তু একটা মোটামুটি প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করে আপনাদের দেখাইলাম, এবং আপনারা এখান থেকে পছন্দ মতো আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে নিয়ে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো এখন আসেন আমরা এটা কিভাবে ডাউনলোড করব। জাস্ট সিম্পলি এখানে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন পিএনজি ফরম্যাট, এটাতে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ দেখেন আমি কিন্তু খুব সহজেই একটা প্রফেশনাল মানের ডিজাইন তৈরি করে ফেলেছি, আপনারাও এটা খুব সহজেই করে ফেলতে পারবেন। এখন আসেন আমরা দেখি যে এটা কিভাবে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আপনারা এই যে ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে ফরম্যাটটাকে আপনি সিলেক্ট করে দেবেন, জেপিজি, পিএনজি, কোন ফরম্যাটে আপনি এটা ডাউনলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এবং দেখেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এখান থেকে শো ইন ফোল্ডার এই অপশনটাতে গেলাম। তো এই যে সেই আমার ডিজাইন করা থাম্বনেল, এবং এটাকে আপনারা এখন আপনাদের ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আপনারা সকলেই দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই ডিজাইন করা থাম্বনেল। আমরা একটু জুম করে দেখি যে রেজুলেশন সবকিছু ঠিক আছে কিনা। দেখেন এটা কিন্তু রেজুলেশন একেবারেই ঠিক আছে। তো দেখলেন যে রেজুলেশন সবকিছু, ডিজাইন সবকিছুই ঠিক আছে, এবং এটাকে আপনারা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এবং এই যে ক্যানভা, এটা যে সাইটটা এটা সম্পূর্ণই কপিরাইট ফ্রি, সো আপনি এখান থেকে ডিজাইন করে আপনার চ্যানেলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুগণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। হক আইটি সার্ভিসেস অলওয়েজ বি উইথ ইউ আনটিল ডান। আল্লাহ হাফেজ।